সো হে কাল্টিভেটার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও অফ দ্য পারফেক্ট ওয়ার্ল্ড এন্ড আই হোপ আপনারা সকলেই অনেক 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 বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও স্টার্ট করে দিই। তাহলে যেমনটি আর কি আমরা আমাদের লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে আমাদের শি হাও গুকল্যান্ডে ওই লোকটির সঙ্গে চলে গিয়েছিল গুকল্যান্ডের সেই অ্যানসেস্টারটির সঙ্গে দেখা করতে। ওই অ্যানসেস্টারটির সঙ্গে যেই অ্যানসেস্টারটি অ্যানশিয়েন্ট টাইমে 9 হেভেন অ্যান্ড 10 আর্থের সঙ্গে বেইমানি করে ফরচুন রিয়েলামের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি উনি সেটি করার জন্য বাধ্য ছিলেন। তারপর আমরা দেখতে পাই সেখান থেকে শি হাও অ্যান্ড গুকল্যান্ডে ওই লোকটি চলে আসে। তারপর সেখানে ইমমর্টাল এম্পায়ারের একটি মেসেজ আসে অ্যান্ড সেই মেসেজটিতে লেখা ছিল শি হাও এখন থেকে ফ্রি, অ্যান্ড শি হাওকে যদি কেউ বুলি করার চেষ্টা করে অথবা কেউ শি হাওকে ডিস্টার্ব করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই ইমমর্টাল এম্পায়ারের ক্রোধের শিকার হতে হবে। সেখানে মুক্ত হওয়ার পর আমাদের শি হাও সম্পূর্ণ ফরচুন রিয়েলামকে ঘুরে দেখে তারপর সে চলে এসেছিল ওই জায়গায় যেখানে আগের সেই ওল্ড এল্ডারটি তাকে আসার জন্য ইনভাইট করেছিল। অ্যান্ড সেখানে আসার পর আমাদের শি হাও একটি লোককে বেশ ভালো শিক্ষা দিয়ে দেয়, কারণ সে সেখানে উপস্থিত কিছু বাচ্চাদের স্পিরিচুয়াল এনার্জিকে কেড়ে নিচ্ছিল। আর তখন সেখানে একদম এড মুহূর্তে আমাদের শি হাও একটি বাচ্চাকে তার কোলে নিয়ে উপরে সিঁড়ি দিকে উঠতে স্টার্ট করে দিয়েছিল। সেখানেই আমাদের আগের এপিসোড এন্ড হয়ে গিয়েছিল। আর এখন আগে আমাদের এই এপিসোড ঠিক ওই জায়গা থেকে স্টার্ট হয় যেখানে আমাদের আগের এপিসোড এন্ড হয়েছিল। আমরা দেখতে পাই আমাদের শি হাওকে সে সেখানে ওই বাচ্চাটির হাত ধরে তাকে তার সঙ্গে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অ্যান্ড তখন সেখানে তাদের আশেপাশে অনেকগুলো কাল্টিভেটর দাঁড়িয়ে ছিল, অ্যান্ড সেখানে ওই সবগুলো কাল্টিভেটর দাঁড়িয়ে দেখছিল আমাদের শি হাওকে, কারণ আমাদের শি হাও এখন স্কারলেট কিং এর মেয়ের জামাইকে মেরে ফেলেছে। তারপর সেখানে শি হাও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই সেখানে উপস্থিত আরেকটি লোককে, সে হচ্ছে স্কারলেট কিং এর ডিসাইপল। সে সেখানে ভাবছিল শি হাও তাদের ক্ল্যানের জামাই রাজাকে মেরে ফেলেছে, তাই শি হাও অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল। তার জন্য সেখানে সে মনে মনে ঠিক করে নিয়েছিল সে আর শি হাও এর সঙ্গে ফাইট করবে না। কিন্তু সেখানে ওই লোকটি চারিপাশে আরো কিছু লোক ছিল না, তারা সেখানে ওই লোকটিকে উস্কাতে শুরু করে দিয়েছিল যে এই শি হাও, এই লোয়ার ক্লাইনের শি হাও, সে আমাদের ক্ল্যানের জামাই রাজাকে মেরে ফেলেছে। কিন্তু ইমমর্টাল আপনি থাকতে সেটা কি করে সম্ভব হতে পারে? আর এখানে আমরা জানতে পারি ওই লোকটির নাম হচ্ছে চি ম্যাং হং। সেখানে শি হাও যখন তাদের মধ্যে দিয়ে যাচ্ছিল না, তখন সেখানে শি হাও তাদের মুখ থেকে ওই কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল যে সেখানে ওই সবগুলা লোক বলা বলি করেছিল শি হাও অনেক বেশি পাওয়ারফুল, সে আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আমরা দেখতে পাই আমাদের চি ম্যাং হংকে, সে সেখানে শি হাওকে জাস্ট আর চোখে দেখে যাচ্ছিল, কিন্তু বেচারা এখানে শি হাওকে কিছু করার সাহস পাচ্ছিল না, কারণ শি হাও এর উপর এম্পায়ার ক্ল্যানের লোকেদের হাত ছিল। আর তখন সেখানে একটি লোক এগিয়ে এসে বলছিল, মাস্টার মাস্টার আপনি কি এই লোকটিকে মারবেন না? আপনি কি আমাদের ক্ল্যানের জামাই রাজার প্রতিশোধ নেবেন না? তারপর সেখানে ওই লোকটি চিৎকার করে বলে, শি হাও তুই কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি এখানে চলে আয়, এসে আমাদের চি ম্যাং হং এর পায়ে পড়ে ক্ষমা চা। আমরা দেখতে পাই আমাদের শি হাওকে, সে সেখানে অনেক বেশি রেগে বেগে উল্টে তাকায় তার দিকে, কিন্তু সেখানে শি হাও এর চোখে ছিল একটি অন্য ধরনের কিলিং ইন্টেন্স। সেটি দেখে সেই লোকটি অনেক বেশি ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই সেই লোকটিকে, মানে চি ম্যাং হংকে, সে তাকিয়েছিল আমাদের শি হাও এর দিকে। তারপর সেখানে শি হাও ওই লোকটির দিকে তাকিয়ে বলছিল, তোরা তোরা 9 হেভেন অ্যান্ড 10 আর্থের লোক হওয়ার পরও তোরা এই ফরচুন রিয়ালামের লোকেদের গুলাম হয়ে রয়ে গেছিস। আর সব থেকে বড় কথা হচ্ছে তোরা তাদের জন্য যতটা লয়াল না, তোরা যদি আমাদের 9 হেভেন অ্যান্ড 10 আর্থের জন্য ততটা লয়াল থাকতে তাহলে আজ তোদের এইরকম দশা কখনোই হতো না। তখন আমরা দেখতে পাই চি ম্যাং হংকে, সে সেখানে অনেক বেশি রেগে বেগে বলে, ছেলে চুপ হয়ে যা, তুই তুই আমার ক্ল্যান হেডের মেয়ের ফিউচার হাজব্যান্ডকে মেরে ফেলেছিস। এখন আমি তোর কাছ থেকে এটির প্রতিশোধ অবশ্যই নিতে পারবো। তুই কি মনে করেছিস এম্পায়ার ক্ল্যানের হাত তোর উপর আছে, এর মানে এটা নয় যে তুই সবসময় বেঁচে যাবি। এটি শুনে সেখানে আমাদের শি হাও একটি স্মাইল করে সামনের দিকে এগিয়ে আসছিল, অ্যান্ড সে বলছিল, ও তার মানে সে তোমাদের ক্ল্যানের জামাই রাজা। আর তুমি কি ধরনের লোক? তুমি এখানে বসে বসে দেখছিলে আর আমি তোমার ক্ল্যান হেডের মেয়ের হাজব্যান্ডকে মারছিলাম। সেটি দেখার পরও তুমি এগিয়ে আসলে না, তুমি এখানে বসে বসে জাস্ট দেখেই যাচ্ছিলে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে অনেক বেশি উইক, সে কখনোই স্কারলেট ক্ল্যানের এম্পায়ারের মেয়ের জামাই হওয়ার যোগ্যই নয়, কারণ সে আমার সামনে জাস্ট 10টি অ্যাটাক, আমার জাস্ট 10টি অ্যাটাক সে সহ্য করতে পারলো না। যদি সে কোনোভাবে আমার 10টি অ্যাটাককে সহ্য করে ফেলতো তাহলে হয়তোবা তাকে মোটামুটি যোগ্য বলা যেত, কিন্তু সে তো জাস্ট আমার 2টি অ্যাটাকের মাধ্যমে মরে গেছে। তাহলে এখন তুমি বলো সে কি স্কারলেট ক্ল্যানের জামাই রাজা হওয়ার যোগ্য? আর রইলো আমার কথা, সেটি ছেড়েই দাও। আমি তো জাস্ট তোমাদের কাছে আসতেই যাচ্ছিলাম, কারণ তোমরা যদি আমার 9 হেভেন অ্যান্ড 10 আর্থের লোকেদেরকে জাস্ট খাবারের মতো দেখো তাহলে আমরা তো জন্ম থেকেই শত্রু হলাম, তাই না? আর আমি শি হাও আজ আমার
নাইন হেভেন অ্যান্ড 10 আর্থের তরফ থেকে তোমার কাছকে প্রতিশোধ অবশ্যই নিব। অ্যান্ড সেখানে এই কথা বলতে বলতে শি হাও তার ফুল পাওয়ারকে অ্যাক্টিভেট করে ফেলে অ্যান্ড তার পিছনে তার ধর্মাবডি চলে আসে। অ্যান্ড সেখানে শি হাও এর এতটা পাওয়ার দেখে জি ম্যাং হং তো আর বসে থাকবে না, সেও সেখানে তার ব্লাড লাইন ইউজ করে সেখানে শি হাও এর ওই অ্যাটাকটিকে ডজ করতে স্টার্ট করে দেয়। অ্যান্ড তখন আমরা দেখতে পাই সেখানে উপস্থিত ওই সবগুলা ইমমর্টাল এম্পায়ারকে, মানে তাদের কাল্টিভেশন লেভেল তো এখনো ইমমর্টাল এম্পায়ারে পৌঁছায়নি, কিন্তু তাদেরকে ইমমর্টাল এম্পায়ার বলা হয়। তারা সেখানে অনেক বেশি শকড হয়ে দেখছিল শি হাওকে, কারণ সেখানে শি হাও জি ম্যাং হং এর মতো এত পাওয়ারফুল একজন লোককে টক্কর দিতে পারছিল। সেটি দেখে তারা খুব ভালো করে বুঝে যায় যে শি হাও কখনো তাদের লেভেলের ছিলই না, বরং শি হাও তো ইচ্ছা করলে তাদেরকে জাস্ট 1 সেকেন্ডের ভিতর তাদের সবগুলোকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে তো জাস্ট তাদের উপর মায়া দেখিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আর এই বিষয়টি প্র্যাকটিক্যাল তারা এখন খুব ভালো করে পেয়ে গেছে আমরা দেখতে পাই। অ্যান্ড সেখানে যখন তাদের ওরা ক্ল্যাশ হচ্ছিল আমরা দেখতে পাই আমাদের মিস মুকে সে সেখানে এগিয়ে আসে অ্যান্ড সে জি ব্যাং হং কে বলে, সিনিয়র আমি এখানে কারো সাইড নিয়ে কথা বলছি না, আপনারা যদি আপনাদের ফাইট কন্টিনিউ করতে চান তাহলে আপনারা এখান থেকে দূর চলে যান, কারণ যদি এখানে আপনাদের মতো দুইজন পাওয়ারফুল কাল্টিভেটর ফাইট করে তাহলে এই ডাও কম্পেয়ার অ্যানশিয়েন্ট ট্রি গ্যাদারিং এই ট্রিটি ডিস্ট্রয় হয়ে যাবে। আর এখানে উপস্থিত আমরা কেউই সেটা চাই না, আর আমি আশা করি যে আপনারা দুইজনে সেটি চান না, কারণ আজ যদি এই দাও গ্যাদারিং টি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে আমরা যারা যারা অপরচুনিটি নেওয়ার জন্য এসেছি তাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে। অ্যান্ড তখন আমরা দেখতে পাই ওই জি ম্যাং হংকে সে সেখানে একটু চিন্তায় পড়ে যায়, তার কিছুক্ষণ পর সে তার অরাকে এগেইন ফেরত নিয়ে নেয়। সেটি দেখার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের শি হাও তার অরাকে ব্যাক করে নেয়। অ্যান্ড তখন আমরা দেখতে পাই ওই জি ম্যাং হং সেখানে অনেক বেশি রেগে বেগে বলছিল, ছেলে আজ আজ না তুই বেঁচে গেছিস, কিন্তু তুই চিন্তা করিস না, যতটা পারিস উড়ে নে, কারণ যখন তোর টাইম চলে আসবে না তখন তোকে জাস্ট আমিই মারবো। আর সেখানে তার মুখ থেকে এটি শোনার পর আমাদের শি হাও গিয়ে একটি সাইডে বসে পড়ে অ্যান্ড সে বলছিল ওকে ঠিক আছে, কিন্তু সেটি করার জন্য তোমাকে অবশ্যই জীবিত থাকতে হবে। আর এখানে শি হাও তাকে যেভাবে রোস্ট করেছে না এটি দেখে সেখানে উপস্থিত লোকেদের হাসি জাস্ট ছুটতেই যাচ্ছিল, কিন্তু সেখানে একটি এনশিয়ান ল্যাঙ্গুয়েজ বলে এখন তাড়াতাড়ি তোমরা সকলেই রেডি হয়ে যাও। আমরা দেখতে পাই ওই ট্রিটিকে সেটি সেখানে অ্যাক্টিভ হতে স্টার্ট করে দেয়। তারপর সেখানে অনেকগুলো ফগের পিছন থেকে একটি স্লট এগিয়ে আসে অ্যান্ড সেটি ওই ট্রিটির সামনে ওই ট্রিটির সামনে এসে থেমে যায়। সেটি দেখার পর আমাদের শি হাও অনেক বেশি অবাক হয়ে যায় অ্যান্ড সে বলছিল এই ট্রিটির টেন্টিকাল গুলা অনেক বেশি সিমিলার মনে হচ্ছে। অ্যান্ড সেখানে শি হাও কিছু একটা ভাবতে স্টার্ট করে দেয়। আমরা দেখতে পাই মিস মুকে সে এসে বসে যায় আমাদের শি হাও এর পাশে। আর এখন হয়তোবা তোমরা বুঝতে পারছো যে মিস মু আমাদের শি হাও এর সাইড নিয়ে ওই জি ম্যাং হং কে চুপ করার জন্য বলেছিল। অ্যান্ড তখন আমরা দেখতে পাই সেখানে মিস মু একটি ফ্রুট বের করে ওই বাচ্চাটিকে দেয়। তারপর সেখানে ওই মেয়েটি শি হাওকে বলতে স্টার্ট করে, কি হলো তুমি কি এই ধরনের ট্রি আগেও কখনো দেখেছো? সেটি শোনার পর সেখানে আমাদের শি হাও বলে হ্যাঁ, সেটি আমাদের 9 হেভেন অ্যান্ড 10 আর্থেও এরকম একটি ট্রি আছে, কিন্তু ওই ট্রিটির সঙ্গে এই ট্রিটির অরা কোনো অংশ থেকে সিমিলার নয়, কারণ আমাদের এখানে যেই ট্রি ওইটির কাজ হচ্ছে অনেকগুলা মেডিসিনাল পিলকে ঠিকভাবে তৈরি করা, কিন্তু এখানে এই ট্রিটির অরা একদম ভিন্ন। আমরা দেখতে পাই মিস মুকে সে সেখানে শি হাওকে বলতে স্টার্ট করে এই ট্রি অনেক বেশি রেয়ার, এমনকি এটা বলা হয় যে আমাদের ফরচুন রিয়েলামে অতীতের 3জন সুপ্রিম এল্ডারের ভিতর একজন সুপ্রিম এল্ডারের সোলের কিছু পার্টিকেল এর ভিতর বন্দি আছে। এন্ড এই ধরনের ট্রি আগেও আরো 3টি এক্সিস্ট করতো, কিন্তু সেগুলোর ভিতর 2টি ডিস্ট্রয় হয়ে গেছে এন্ড এটিও অলমোস্ট ডিস্ট্রয় হওয়ার কাছাকাছি চলে এসেছে। এখন তুমি দেখো এই ট্রিটির অরা দেখো, এটি আগের থেকে অনেক বেশি উইক হয়ে গেছে। সেখানে মিস মুর এই কথাটি শুনে আমাদের শি হাও বলে, কি হাফ এই ট্রিটি যদি সম্পূর্ণ পাওয়ারফুল হতো তাহলে সে হয়তোবা এই সম্পূর্ণ হেভেন এন্ড আর্থ কেও ডিস্ট্রয় করার মতো পাওয়ার পজেস করতো। এন্ড সেখানে যখন তারা এই সব কিছু ডিসকাশন করেছিল আমরা দেখতে পাই সেখানে একটি আওয়াজ আসে এন্ড সেই আওয়াজটি বলছিল এই দাও গ্যাদারিং ট্রির কাছে অলমোস্ট 3500 লেস আছে। এন্ড সেখানে ওই লোকটির এই কথা বলার পর আমরা দেখতে পাই সেখানে ওই দাও গ্যাদারিং কম্প্রেশন স্টার্ট হয়ে যায় এন্ড সেখানে ওই বড় একটি পাথরের স্লট ছিল না সেটি সেখান থেকে ধীরে ধীরে রিমুভ হতে স্টার্ট করে দেয়। এন্ড আমরা দেখতে পাই সেখানে ওই দাও গ্যাদারিং ট্রিটি থেকে অনেকগুলা লেস নিচের দিকে পড়তে স্টার্ট হয়ে গেছিল, যেটি দেখার পর সেখানে অনেকগুলা কেটলি চলে আসে এন্ড সেগুলা একটি একটি করে ওই টি লেস গুলাকে নিজের ভিতর নিয়ে রিফাইন করতে স্টার্ট করে দেয়। এন্ড সেখানে টি অ্যানশিয়েন্ট ভয়েস বলছিল, শুনো তোমরা সকলেই রেডি হয়ে যাও, এখন এই সবগুলা কেটলির ভিতর সেই সবগুলা ট্রি লিভস কে রিফাইন হতে দাও এন্ড সেগুলা রিফাইন হয়ে যাওয়ার পর তোমরা একটি একটি করে অ্যাবসর্ব করতে স্টার্ট করে দিও এন্ড নিজেদের
নিজেদের দাওকে স্ট্রং বা কমপ্লিট করতে স্টার্ট করে দাও। আর তোমরা যখন একটি ট্রিকে কমপ্লিট করে ফেলবে তারপর তোমরা আরেকটি কেটলি ধরে সেটি ট্রিকেও অ্যাবজর্ব করে নিতে পারবে। কিন্তু তোমাদেরকে অবশ্যই একটিকে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করার পর আরেকটিতে স্টার্ট করতে হবে। অ্যান্ড সেখানে ওই অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজটি এই কথা বলার পর আমরা দেখতে পাই সেখানে তারা সকলেই স্টার্ট হয়ে যায় অ্যান্ড তারা সকলে একটি একটি করে কেটলিকে নিতে শুরু করে দেয়। সেখানে ওই ম্যাং তিয়ানজি সেও এগিয়ে আসে অ্যান্ড সে একটি বড় পোর্টালকে খুলে তার সবগুলো লোকেদের জন্য একটি একটি করে টি গ্যাদারিং নিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পাই সেখানে উপস্থিত তারা সকলেই একসঙ্গে ওই ট্রিটি অ্যাবজর্ব করে তাদের দাওকে কম্পেয়ার করতে স্টার্ট করে দেয়। তারপর আমরা দেখতে পাই আমাদের শিহাওকে অ্যান্ড এখন পালা হচ্ছে শিহাওয়ের। সেখানে শিহাও তার অ্যানশিয়েন্ট ধর্মাবলীকে বের করে ফেলে অ্যান্ড সে সেখান থেকে একটি কেটলিকে জাস্ট নিতেই যাচ্ছিল তখন আমরা দেখতে পাই নিচে থাকা তিনটি লোক তারা সেখানে শিহাওয়ের বিরুদ্ধে কিছু একটা করার চেষ্টা করেছিল অ্যান্ড তারা সেখানে ইশারা দিয়ে শিহাওকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। অ্যান্ড ভাই সাও সেটি যখন আমাদের শিহাও জানতে পারে সে জাস্ট একটি সিঙ্গেল স্ট্রাইকের ভিতর তাদের তিনজনকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই ওই জি ম্যাং হং এর সঙ্গে থাকা সেই লোকটি সেখানে চেঁচিয়ে বলছিল তোর সাহস কি করে হলো। আর এখানে আমরা জানতে পাই যে এই তিনটি লোক হচ্ছে জি ম্যাং হং এর লোক। সেখানে ওই কুকুরটিকে চিল্লাতে দেখে আমাদের শিহাও তাকে তো কিছু বলে না কিন্তু সে জি ম্যাং হং কে বলতে স্টার্ট করে শুনো জি ম্যাং হং তুমি তোমার লোকেদেরকে বলো তারা যেন তাদের অকাদে থাকে। আর এটি শোনার পর সেই লোকটি অনেক বেশি রেগে যায় অ্যান্ড সে বলে তোর উপর আমি থু দেই। কিন্তু ভাই সাব এটি শোনার পর তো আমাদের শিহাওয়ের ব্রেইন জায়গা থেকে নড়ে যায়। সে সেখানে তার অরাকে অ্যাক্টিভ করে একটি অ্যাটাক করে দেয় তার দিকে কিন্তু সেখানে সেই অ্যাটাকটিকে ডজ করার জন্য জি ম্যাং হং একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। বাট আমরা দেখতে পাই শিহাওয়ের সেই অ্যাটাকটি যখন এসে জি ম্যাং হং এর সেই শিল্ডের উপর লাগে তখন সেখানে একটি অনেক বড় ব্লাস্ট হয়ে যায় অ্যান্ড তারা উড়তে উড়তে চলে যায় পিছনের দিকে। অ্যান্ড এখন সেখানে নিজের লিডারের এই ধরনের অবস্থা দেখে সেই লোকটি অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু সেখানে সে শিহাওকে এরপর বলে যাচ্ছিল তোর সাহস কি করে হলো। সেটি দেখে আমাদের শিহাও বলে বা বাচ্চু তোকে মানতে হবে তোর ভিতর আসলেই কলজা আছে। আর এটি বলার সঙ্গে সঙ্গে সেখানে শিহাও তার উপর একটি স্ট্রাইক করে দেয়। একটি স্ট্রাইকের মাধ্যমে সে তার একদম আর পার হয়ে যায়। তারপর সেখানে শিহাও কন্টিনিউয়াসলি একটির পর একটি অ্যাটাক করতে স্টার্ট করে দেয় তার উপর অ্যান্ড একটি পর্যায়ে তার বডি সেখানে মানে কি বলবো সে সেখানে মরে যায়। তারপর আমরা দেখতে পাই সে গিয়ে পড়ে যায় ওই জি ম্যাং হং এর পায়ের পাশে। সেখানে তার এই অবস্থা দেখে জি ম্যাং হং সেখানে তার পাকে তুলে অ্যান্ড জুড়ে মেরে দেয় তার মাথার উপর। সঙ্গে সঙ্গে সেখানে তার বডি ব্লাস্ট হয়ে যায়। আমরা দেখতে পাই আমাদের শিহাওকে সে সেখানে ওই বাচ্চাটির চোখ বন্ধ করে নিয়েছিল কারণ ওই বাচ্চাটি হয়তোবা এই ধরনের রুটলেস সিন দেখে অনেক বেশি ভয় পেয়ে যেতে পারে। তারপর আমরা দেখতে পাই ওই লোকটি সেখানে শিহাওকে বলতে স্টার্ট করে শিহাও এখন এখন আজ আজ তুই যা করেছিস না সেটির পর আমি তোকে মারার জন্য আরো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। না জানি কখন আমি তোকে মারার অর্ডার পাবো অ্যান্ড তখন আমি তোকে একদম জানে মেরে ফেলবো। সেটি শোনার পর সেখানে আমাদের শিহাও একটি স্মাইল করে অ্যান্ড বলে সেটির জন্য তোকে আগে জীবিত থাকতে হবে। আর একটি কথা ভাই তুই না অনেক বেশি ভাগ্যবান কারণ তুই সেই সবগুলা ইমমর্টাল এম্পায়ার ডিসাইপলের মধ্যে একজন বা বলতে পারিস তুই প্রথম যে আমার হাতে এই ফরচুন রিয়েলামে মরতে চলেছে। আর কালকে থেকে না তুই ফরচুন রিয়েলামের সবগুলা লোকেদের জন্য অনেক বেশি স্মরণীয় বরণীয় সব হয়ে থাকবি। সেটি শুনে সেখানে ওই লোকটি মানে জি ম্যাং হং তার অরাকে অ্যাক্টিভ করে ফেলে। সেটি দেখে আমাদের শিহাও তার অরাকে অ্যাক্টিভ করে ফেলে। চারিদিকে অনেক স্ট্রং অরা চড়ে যায়। আমরা দেখতে পাই সেখানে উপস্থিত লোকেদেরকে তারা সেখানে একদম হা হয়ে তাকিয়েছিল কিন্তু তারা যখন জাস্ট তাদের ব্যাটল স্টার্ট করতেই যাচ্ছিল তখনই সেখানে অনেকগুলো স্নো পড়তে স্টার্ট হয়ে যায়। সেটি দেখে সেখানে উপস্থিত সবগুলা লোক তাদের ফাইট বাদ দিয়ে ওই স্নোগুলাকে কালেক্ট করতে স্টার্ট করে দেয় অ্যান্ড তারা ওই স্নোগুলাকে সেই ট্রির সঙ্গে মিলিয়ে খেতে শুরু করে। সেটি দেখার পর এখন আমাদের শিহাও তা বসে থাকবে না তাই সেও সেটি করতে স্টার্ট করে দেয়। আর যখন শিহাও কিছু স্নোকে কালেক্ট করে নেয় তখন সে বলছিল আমি জানতাম যখন এই টি লিফের সঙ্গে আমি সেই স্নোগুলাকে মিশাবো তখন আমি আমার দাওকে দেখতে পারবো কিন্তু আমি তো এখানে কিছুই দেখতে পারছি না হয়তোবা সেটি দেখার জন্য আমাকে এটি খেতে হবে। এটি বলার সঙ্গে সঙ্গে শিহাও ওই ট্রিটি খেয়ে ফেলে অ্যান্ড ভাই সাব শিহাও যখন ওই ট্রিটি খেয়ে ফেলে না তার ভিতর অনেক স্ট্রং এনার্জি ওয়েভ চারিদিকে ছড়িয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় শিহাওয়ের দাও কম্প্রেশন অ্যান্ড সেখানে আমরা দেখতে পাই শিহাওয়ের দাও এখন আগের থেকে অনেক বেশি স্টেবল হয়ে গেছে। তারপর সেখানে শিহাও বলে আমি আমি জাস্ট সেলফ সভরিন রিয়েলামে লেট স্টার ব্রেক তো করতেই যাচ্ছিলাম কিন্তু এট দি এন্ড আমি সেটা করতে পাইনি। আমরা দেখতে পাই সেখানে উপস্থিত লোকেদেরকে তারা সেখানে অনেক বেশি শকড হয়ে যায় যে শিহাও সেলফ সভরিন রিয়েলামে লেট স্টারের একদম কাছাকাছি চলে এসেছে। অ্যান্ড সেখানে শিহাওয়ের এই কথা বলার পর আমরা দেখতে পাই সেখানে এগেন ওই অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজটি চারিদিকে ছড়িয়ে যায়
অ্যান্ড সেখানে ওই অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজটি বলছিল এখন সেকেন্ড রাউন্ড স্টার্ট হতে চলেছে অ্যান্ড এই রাউন্ডে তোমরা যে যতটি ট্রি অ্যাবজর্ব করতে পারো সেটি করতে পারো, কারণ এই রাউন্ডে কোনো লিমিট নেই। তারপর আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে তাকায় চি ম্যাং হং এর দিকে অ্যান্ড চি ম্যাং হং ও তাকায় শি হাউ এর দিকে। তারপরে বলকেই তারা সকলেই একসঙ্গে লেগে যায় ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারের ভিতর থেকে সেই ট্রিগুলো আনার জন্য, কিন্তু তারা এখানে বুঝতে পারছিল যে ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারটি আগে থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তাই এখন তারা কেউই সেটি ভিতর থেকে ওই ট্রিগুলো আনতে পারছিল না। ইভেন আমাদের শি হাও সেটি করতে পারছিল না। তার জন্য তখন সেখানে আমাদের শি হাও তার থান্ডার ট্রেভেলেশন পুলকে বের করে ফেলে অ্যান্ড সে ওই থান্ডার ট্রেভেলেশন পুলের পাওয়ারের মাধ্যমে সেই শিল্ডে একটি ক্র্যাক করিয়ে ফেলে। তখন সেখানে থাকা ওই লোকেরা সেই হোলটির ভিতর থেকে ট্রি আনার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় সেটির ভিতর আরেকটি ব্যারিয়ার ছিল, সেটি তাদেরকে আটকাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই চি ম্যাং হংকে সেও সেখানে ট্রাই করেছিল ওই শিলটিতে একটি ক্র্যাক করাবার, কিন্তু সে সেটি করতে পারছিল না। অ্যান্ড সেখানে চি ম্যাং হং এর এই ধরনের দূর অবস্থা দেখে আমাদের শি হাও বলে, আরে কি রে ভাই, তুই এই নর্মাল প্রোটেক্টিভ ব্যারিয়ারে একটি হোল ক্রিয়েট করতে পারছিস না, আর তুই এসেছিস আমাকে মারতে। সেখানে শি হাও এর এই কথাগুলো শুনে চি ম্যাং হং এর অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু তার কাছে করার মতো কিছুই ছিল না। তারপর আমরা দেখতে পাই সেখানে শি হাও তার সম্পূর্ণ জোর লাগিয়ে দেয় অ্যান্ড সে সেখানে ওই শিল্ডে একটি ক্র্যাক করিয়ে ফেলে। তারপর সেখানে শি হাও ওইটির ভিতর থেকে একটি কেটলি বের করে ফেলে অ্যান্ড সে সেটি ওরাকে অ্যাবজর্ব করতে স্টার্ট করে দেয়। তখন সে দেখতে পায় ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারে সেই শিল্ডটি এগেইন বন্ধ হয়ে যাচ্ছিল। সেটি দেখে আমাদের শি হাও বলে, এখানে হয়তোবা এই অপরচুনিটি দেওয়া হয়েছে যে এখানে যে যতটি ইচ্ছা ততটি কেটলিকে কালেক্ট করতে পারে, কিন্তু এখানে প্রতিবার একটি কেটলিকে কালেক্ট করতে হলে অবশ্যই সেই শিল্ডটিকে ব্রেক করে ভিতরে এন্টার করে সেটির ভিতর থেকে আনতে হবে। আর আমার কি মনে হয় এটাই হচ্ছে ওই টেস্ট যেটি সেখানকার ইমমর্টাল এম্পারাররা এখানে ছেড়ে গেছেন। মানে এখানে ওই কেটলিগুলা কোনো ম্যাটার করেছে না, সেখানে ম্যাটার করেছে তাদের রুলস গুলা, যে কে বারবার ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারটিকে ডিস্ট্রয় করে সেটির ভিতর থেকে ওই কেটলিগুলা বের করে সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে। আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে সেখানে এগেইন আরেকটি হোল করতে স্টার্ট করে দেয়। এট দি এন্ড সেখানে শি হাউ সাকসেস হয়ে যায় অ্যান্ড সে আরেকটি কেটলিকে বাইরে বের করে নিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পাই সেখানে শি হাউ এর ওই হোলটির ভিতর থেকে বেরিয়ে আর অনেকগুলা ট্রি কেটলি চলে আসে তাদের কাছে, মানে সেখানে উপস্থিত বাকি লোকেদের কাছে। আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে সেখানে কিছু একটা সেন্স করতে পারছিল। তারপর সেখানে শি হাউ বলছিল একটি একটি করে অ্যাবজর্ব করতে গেলে অনেক টাইম লাগবে, কি হয় যদি আমি সবগুলাকে একত্রে রিফাইন করি। আর এটি বলার সঙ্গে সঙ্গে সেখানে শি হাউ চলে যায় উপরে, সে বাকিদের কাছ থেকে তাদের ওই ট্রি কেটলিগুলা নিয়ে নেয়। সেটি দেখে তো সেখানে থাকা লোকেরা অনেক বেশি রেগে যায়, কিন্তু আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে একদম চিল মোডে সেগুলোকে রিফাইন করেছিল। সেখানে নিজের হাত থেকে ফ্রিতে পাওয়া এই ট্রি কেটলিগুলা চলে যাচ্ছে, এটি দেখে তারা সেখানে অনেক বেশি রেগে যায়। একটি ছেলে রেগে রেগে বলে, শি হাউ তোর উপরে একটি ইমমর্টাল এম্পারারের হাত আছে, তার মানে এটি নয় যে তুই যা ইচ্ছা তা করতে পারবি। আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে বলে, তাহলে আয় না এসে ফাইট কর আমার সঙ্গে, তোকে না করেছে কে? সেখানে ওই লোকটি এগেইন অনেক বেশি রেগে রেগে বলে, শি হাউ তোর কি মনে হয় আমরা সকলে মিলে যদি তোর উপর অ্যাটাক করি তাহলে তুই এখান থেকে বাঁচতে পারবি? অ্যান্ড সেখানে ওই লোকটির এই কথা শোনার পর আমাদের শি হাউ বলে, আরে রে 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 দেখো না, এরা ওই লোক যারা আমার সাহায্যে ট্রি কেটলিগুলা পেয়েছে, আর এখন আমি তাদের কাছ থেকে ওই ট্রি কেটলিগুলা নিয়ে নিচ্ছি, এর জন্য তারা অনেক বেশি রেগে রেগে আমাকে মারার হুমকি দিচ্ছে। তাহলে চল বাচ্চু, আমি তোর এই আশাটি পূরণ করে দেব। সেখানে শি হাউ এই কথা বলার সঙ্গে সঙ্গে সে তার কুনপেং টেকনিককে অ্যাক্টিভ করে ফেলে। আর এখন কিন্তু তার এই কুনপেং টেকনিক আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, কারণ সে তার এই কুনপেং টেকনিককে এখানকার মানে একটি কমপ্লিট দাওয়ের মাধ্যমে রিফাইন করেছে। তাই তখন সেখানে শি হাউ তার বেল্টকে দিয়ে অ্যাটাক করে দেয় ওই চি ম্যাং হং এর উপর। তখন সেখানে চি ম্যাং হং উড়তে উড়তে চলে যায় অনেক দূর। এরপর আমরা দেখতে পাই শি হাউ তার অরাকে অ্যাক্টিভ করে এগিয়ে আসে সামনে, এন্ড সে চি ম্যাং হং এর সামনে আসার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে একটি লাত মেরে দেয় চি ম্যাং হং এর নাকে। সেখানে ওই লাতটি খাওয়ার সঙ্গে সঙ্গে চি ম্যাং হং উড়তে উড়তে চলে যায় পিছনে। আর তখন সেখানে চি ম্যাং হং বলছিল, তুই এতটা অ্যারোগ্যান্ট। আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে সেখানে বলছিল, আয় এসে আমার সঙ্গে ফাইট কর, আমি তো কতক্ষণ ধরে তোদের সঙ্গে ফাইট করার জন্য তরপাচ্ছিলাম, তোদেরকে তো শিক্ষা দিতেই হবে। আর তখন আমরা দেখতে পাই তাদের ভিতর ক্লোজ কম্ব্যাক্ট ফাইট স্টার্ট হয়ে যায়। সেখানে ওই চি ম্যাং হং শি হাউ এর সবগুলা অ্যাটাককে ডজ করার সঙ্গে সঙ্গে সে শি হাউ এর উপর অ্যাটাকও করছিল। বাহ গুড, তুই ওই সবগুলা ইমমর্টাল এম্পায়ার ডিসেন্ডেন্টদের মতো নয় যারা জাস্ট কুকুরের মতো চেঁচায়, তুই আসলেই আমার সঙ্গে ফাইট করার যোগ্য। আমরা দেখতে পাই আমাদের শি হাউকে সে উড়ে গিয়ে পড়ে একটু দূরে। তারপর তারা আবার কাছাকাছি চলে আসে এন্ড সেখানে তাদের ভিতর এগেইন ক্লোজ কম্ব্যাক্ট ফাইট স্টার্ট হয়ে যায়। সেখানে তারা একজন আরেকজন
আরেকজনের উপর লাথি উষ্টা মানে যে যা পারেছিল তা দিচ্ছিল। সেখানে এইসব কিছু করতে করতে আমরা দেখতে পাই একটি পর্যায়ে আমাদের শি হাও চলে আসে তার উপরে। সেখানে উপরে এসে শি হাও ওই চি ম্যাং হং এর একটি হাত ধরে ফেলে অ্যান্ড সে তার পা দিয়ে ওই চি ম্যাং হং এর গলা চেপে ধরে। তখন সেখানে চি ম্যাং হং এর শ্বাস আটকে যাচ্ছিল। সেখানে চি ম্যাং হং বেচারা সে শি হাওকে কিছু করতেও পারছিল না, আর সে সেখানে কাউকে সাহায্য করার জন্য ডাকতেও পারছিল না, কারণ ইজ্জত তো বাঁচাতে হবে। আর তখন যখন আমাদের শি হাওয়ের ডমিনেট তার উপর অনেক বেশি হয়ে যায়, মানে সে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না, তখন সে সেখানে চিৎকার করে তার লোকেদেরকে ডাকছিল তাকে সাহায্য করার জন্য, কিন্তু তার আওয়াজ বাইরে আসছিল না। তারপর সেখানে ওই চি ম্যাং হং চেঁচিয়ে বলে, শি হাও আজ আমি তোকে মেরে ফেলবো। তারপর সে সেখানে কিছু অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ বলতে স্টার্ট করে দেয়। তখন সেখানে ওই চি ম্যাং হং একটি স্মাইলি ফেসের সঙ্গে তাকিয়েছিল মিস মুর দিকে। আমরা দেখতে পাই ওই চি ম্যাং হং এর চারিপাশে অনেকগুলো স্ক্রল উড়াউড়ি করতে স্টার্ট করে দিয়েছিল। সেটি দেখে সেখানে মিস মু অনেক বেশি শকড হয়ে যায়। তার পরে পলকেই আমরা দেখতে পাই সেখানে একটি অনেক বড় এনার্জি ব্লাস্ট হয় অ্যান্ড আমাদের শি হাও সে উড়তে উড়তে চলে যায় পিছনে। সে সেখানে তার অরা দিয়ে নিজেকে আটকায়। তারপর আমরা দেখতে পাই ওই চি ম্যাং হংকে, কিন্তু এখন সেখানে এতক্ষণে চি ম্যাং হং এর রিয়েল বডি মানে বিস্ট বডি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে তার এই বিস্ট বডিকে দেখে আমাদের শি হাও একদমই শকড হয় না, বরং আমাদের শি হাও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ শি হাও এই ফরচুন রিয়েলামে আসার পর যেই ধরনের অপোনেন্টকে খুঁজে বেড়াচ্ছিল সে আজ তার সামনে। আর তখন সেখানে শি হাও তার সম্পূর্ণ অরাকে অ্যাক্টিভ করে দিয়েছিল। আর এই ধরনের একটি তরু পরু সিনের সঙ্গে আমাদের আজকের এই পার্ট এখানেই এন্ড হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো নেক্সট এপিসোডে একটি নেক্সট লেভেলের ফাইটই দেখতে পাবে তোমরা। আর আরেকটি কথা, আমি কি পারফেক্ট ওয়ার্ল্ডের লেটেস্ট মুভিটি মানে কিছুদিন আগে যেই মুভিটি রিলিজ হয়েছে সেটাকে এক্সপ্লেন করবো?